শহরের উত্তর থেকে দক্ষিণ কেএমডিএর একাধিক সেতুর অবস্থা ঠিক কেমন? বর্ষার মুখে যখন দেখতে যাওয়া হলো সেই ব্রিজগুলি, সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যের হাল একেবারে বেহাল। এই ব্রিজগুলি খতিয়ে দেখেছে জি24 ঘন্টা। জি24 ঘন্টার ক্যামেরায় উঠে এসেছে প্রায় প্রতিটি সেতুর নিচেই লুকিয়ে রয়েছে বিপদ। কারুর কোনো হুঁশ নেই। কোথাও সেতুর নিচে চলছে উনুন জ্বালিয়ে রান্না, চলছে চায়ের দোকান থেকে খাবারের হোটেল। আপনাদের সেই ছবি দেখাচ্ছিও এক্সক্লুসিভলি জি24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এর আগে আমরা দেখিয়েছি শিয়ালদা এবং গড়িয়াহাট ব্রিজের তলায় কি অবস্থা। ব্রিজের স্বাস্থ্য খারাপ করার জন্য সমস্ত রকম প্রস্তুতি সারা সেখানে। আর এবার আপনাদের বালিগঞ্জের ছবি দেখাচ্ছি। বিজন সেতুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজন সেতুর ঠিক নিচের কি অবস্থা দেখুন। এবার জবরদখলকারী যারা, তারা বলছেন তারা বাপ ঠাকুরদার আমল থেকে রয়েছেন এখানেই ব্যবসা করছেন। বেশিরভাগ সেতুর নিচে কিন্তু একই রকম অবস্থা, যেমনটা বারবার আপনাদের বলছি। বর্ষার মুখে যখন সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার অবস্থা, তখন সেতুর হাল দেখতে গিয়ে জি24 ঘন্টা কি দেখলেও সেখানে প্রায় প্রতিটি সেতুর নিচেই বিপদ লুকিয়ে আছে। কারুর কোনো হুঁশ নেই কিন্তু। কোথাও সেতুর নিচে রান্না চলছে, চায়ের দোকান, খাবারের দোকান, ব্যবসা চলছে। আর জবরদখলকারীরা তারা কিন্তু বলছেন তারা যুগ যুগ ধরে বাপ ঠাকুরদার আমল থেকে এইভাবেই ব্যবসা করে আসছেন। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তো আগে দিয়ে করে আসতাম। কত বছর? 30 বছর হয়ে গেছে। আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা এখন গ্যাস নেবো, গ্যাস জ্বালাবো। সেতুর নিচে যে রান্না করেন, মাথার উপর যে সেতু, সেটা তো ড্যামেজ হয় না। আমরা বাইরে গিয়ে জ্বালিয়ে নিয়ে চলে আসি। আমাদেরকে বললো গ্যাস জ্বালাতে, আমরা গ্যাস জ্বালাবো এবার। সবাই তো জ্বালাচ্ছে। হ্যাঁ, মানে আপনিও তো আমিও জ্বালাচ্ছি, সবাই জ্বালাচ্ছে, সবারই এরকমই অবস্থা। না, কারোর পারমিশন কেউ নেই। এই যে উড়াল পুলগুলো, এই যে ব্রিজগুলো, তার নিচে কি অবস্থা এবং তা এই ব্রিজগুলোর স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছে, সেই ছবি যেমন আপনাদের তুলে ধরেছি, তেমনি সেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। তিনি কি দেখলেন দেখাবো এবার। সেতুর নিচে বছরের পর বছর রান্না করলে ঠিক কি অবস্থা হয় একেবারে নিজের চোখে দেখুন। এখানে রান্না হয়, এখানে মানুষ বসবাস করে, এবং এই রান্নার কালো ধোঁয়া এবং ভূষো কালি কিভাবে গোটা সেতুর নিচের দিকের অংশটাকে ভয়ঙ্কর পর্যায়ে ড্যামেজ করেছে, তা একেবারে ক্যামেরার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। অথচ কারুর কোনো হেলদোল নেই। বিজন সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেএমডিএ। সেতুর নিচে কোনো রকম রাগ ঢাক না করে একটা আস্ত বাজার তৈরি হয়েছে। এখানে লেখাও আছে, এখানে স্টল নাম্বার দেওয়া আছে, এবং বিজন সেতু কথাটা লেখা আমাদের মাথার ওপর যে ছাদ, এইটাই বিজন সেতু। এর ওপর দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করছে। দক্ষিণ কলকাতার অন্যতম সংযোগ রক্ষাকারী রাস্তা। এই সেতুর একটা অংশের পর বালিগঞ্জ স্টেশন, এবং সেখানে রেলের লাইন রয়েছে। এই সেতুর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যদি কারুর কখনো মনে হয় যে সেতুতে কোথাও কোনো ফাটল রয়েছে কিনা পরীক্ষা করবেন, তাহলে করার উপায় নেই। কারণ এই সেতুর কোনো পিলারকে বাইরে থেকে দেখাই যায় না, কারণ সেখানে বিভিন্ন রকমভাবে রয়েছে জবরদখল। শহরের বুকে সেতুগুলির যখন এই অবস্থা, তখন মেয়র কি বলছেন শুনবো। স্বাস্থ্য পরীক্ষার সমস্যা হচ্ছে, সেতুর বয়স কমে যাচ্ছে। তার কারণ যখনই নিচে আগুন জ্বালানো হবে, তার যে আপনি হয়তো বুঝতে পারছেন না যে রান্না হচ্ছে এমন কি একটা, কিন্তু তার যে ধোঁয়াটা যাচ্ছে সেটা গিয়ে সেতুতে লাগছে। তার যে একটা ওই কি হিট বলে ওটাকে, ওই হিটটা গিয়ে লাগছে। সেতুর যে লোহা, যেগুলো ঢালাইয়ের ভেতরে যে লোহা, সেগুলো এক্সপ্যান্ড হচ্ছে। আবার আগুন লাগলে তো মারাত্মক হয়। দুর্গাপুর ব্রিজে যেটা হচ্ছে মারাত্মকভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড যেই হয়ে গেল, তখনই ওই লোহার যে স্ট্রেংথ যে সেটা কমে গেল। তার সেতুটা উইক হয়ে গেল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবার শুনে নেব কি বলছেন সেতু বিশেষজ্ঞরা। আমরা যারা সেতু নিয়ে কাজকর্ম করি,
তারা কিন্তু সেতুটা কনস্ট্রাকশন এবং ডিজাইন করার পরই আমাদের কাজ শেষ হয়ে যায়। এই সেতুটার রক্ষণাবেক্ষণের জন্য যে আমার এটার প্রতি একটা অ্যাক্সেস থাকা দরকার, অর্থাৎ সেতুর নিচটাই কিন্তু আসল। যে কোনো সেতুর আন্ডার ডেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কিছু ব্রিজ আন্ডার ডেকে অ্যাক্সেসেবলই নয়, আন্ডার ডেক যাওয়াই যাচ্ছে না। এবার যদি তলায় কোনো ক্র্যাক হয়, তলায় কোনো প্রবলেম হয়, তলায় কংক্রিট খসে পড়ে, আপনি জানতে পারবেন না তো। রাজাবাজারের যে ব্রিজটা বা কাকুরগাছির যে ব্রিজটা, যেগুলো অত্যন্ত ভালো ব্রিজ, আর্চ ব্রিজ, সেগুলোর তলায় যাওয়াটা দুষ্কর ব্যাপার। বালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন বিজন সেতুর কাছ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। বিজন সেতুর উপরে তিনি রয়েছেন, আমি কথা বলবো সরাসরি অয়নের সঙ্গে। অয়ন, তুমি তো উত্তর থেকে দক্ষিণ এই সেতুগুলোর অবস্থা ঘুরে দেখলে, সেই ছবিও আমরা দেখলাম। সব মিলিয়ে এরপর একটাই প্রশ্ন উঠছে, কেএমডিএ কি এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসবে? কি ভাবা হচ্ছে? প্রদীপের নিচেই যেমন অন্ধকার, সেতুর নিচেই তেমন বিপদ। একটা বিপদ নয়, জোড়া বিপদ। তার কারণ প্রথমত এইভাবে রান্না হচ্ছে, তাতে সেতুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষয়ক্ষতিটা কত সেটা জানার জন্য বিশেষজ্ঞরা সেতুর কাজ পর্যন্ত পৌঁছতে চাইছেন। তারা সেতুর পিলার দেখতে চাইছেন, সেতুর যে বিনীত পোর্শন, অর্থাৎ আমরা মাটিতে দাঁড়িয়ে একটা সেতুর ওপরের দিকে যে অংশ দেখি সেই অংশটা দেখতে চাইছেন। সেটা আবার দেখার উপায় নেই, কারণ সেখানে জবরদখল হয়ে গেছে। এই যে বিপদের জোড়া ফলা, এতে তো এটা বোঝারই উপায় নেই যে কলকাতার কোন কোন উড়ালপুল এই মুহূর্তে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত। বালিগঞ্জ বিজন সেতু, যেখানে প্রতি 5 মিনিটে 150 গাড়ি চলে, দুমুখী উড়ালপুল, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিক দিয়েও গাড়ি আসছে, পূর্ব এবং পশ্চিমমুখী। এই উড়ালপুলটা ঠিক কতটা ড্যামেজ, যদি আদৌ ড্যামেজ হয়ে থাকে, তাহলে সেটা পরীক্ষা করে দেখার বা বোঝার বা জানার কোনো উপায় আছে কি? উত্তর হচ্ছে নেই। কারণ এগুলো দেখতে গেলে সেতুর যে অংশে পৌঁছতে হবে বিশেষজ্ঞদের, সে অংশ পর্যন্ত পৌঁছানোর অ্যাক্সেস নেই। এটা আমরা বলছি না, এটা বলছেন সেতু বিশেষজ্ঞরা। এবং ঠিক এই কারণেই কেএমডিএ, অর্থাৎ যার নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান ফিরহাদ হাকিম, তিনি একটা টেন্ডার পাশ করিয়েছেন কলকাতা শহরের বাছাই করা 7টা সেতু, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো কানেক্টিং সেতু, যা কোথাও উত্তর থেকে দক্ষিণ কলকাতা অথবা পূর্ব থেকে পশ্চিম কলকাতার মধ্যে সংযোগ রক্ষা করে। এই কানেক্টিং সেতুগুলোর নিচের অংশগুলো তারের জাল অথবা ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হবে, যাতে কোনোভাবে সেখানে কোনো সাধারণ মানুষ, কোনো জবরদখলকারী তারা অ্যাক্সেস না পান। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কবে হবে? কারণ প্রতিদিন সেতুগুলো একটু একটু করে ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। প্রতিদিন কোথাও কোনো সেতুর নিচে 10টা, কোনো সেতুর নিচে 12টা করে উনুন জ্বলছে, কোনো সেতুর নিচে একটা আস্ত বাজার বসে গেছে। এই সেতুগুলোকে কবে মুক্ত করা যাবে, যাতে পরবর্তী সময় বিশেষজ্ঞরা সেতুর নিচ পর্যন্ত পৌঁছতে পারেন, তারা তাদের ভাষায় অ্যাক্সেস পান এবং তারা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন। এই মুহূর্তে বিজন সেতু সহ কলকাতার আরও যে সেতুতে বা সেতুর নিচে 24 ঘন্টা ক্যামেরা নিয়ে ঘুরেছে, প্রত্যেকটার অবস্থা কিন্তু হরে ধরে প্রায় একই রকম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।